রমাদান আসছে আর এই কথাটা যদি শোনার পরও তোমার বুকের ভেতরে হালকা একটা ভয় না জাগে, যদি মনে না হয় সময় ফুরিয়ে আসছে, তাহলে এখনই থামো এবং নিজেকে প্রশ্ন করো তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছো। কারণ রামাদান কোনো উৎসব না, এটা পরীক্ষা, এটা মাপার সময়, এটা সেই সময় যখন আল্লাহ দেখেন কে সত্যি ফিরতে চায় আর কে শুধু অভ্যাস পালন করে। আর রামাদান আসার আগে যদি এই ৭টা কাজ না করো, তাহলে ক্ষতি শুধু হবে না, এই ক্ষতির আফসোস একদিন এমন জায়গায় হবে যেখানে আফসোস কোনো কাজে আসবে না। প্রথম কাজটা হলো নিয়ত ঠিক করা, কারণ নিয়ত ছাড়া রোজা কেবল শরীরের কষ্ট, আত্মার উন্নতি না। তুমি যদি এখনও পরিষ্কার করে না জানো কেন তুমি রোজা রাখছ, কেন তুমি বদলাতে চাও, তাহলে রামাদান তোমাকে ছুঁয়ে যাবে কিন্তু বদলাবে না। দ্বিতীয় কাজটা হলো গুনাহকে হালকা মনে করা বন্ধ করা, কারণ যে গুনাহকে তুমি ছোট ভাবছ সেটাই একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা দেবে। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, মনে জমে থাকা নোংরা চিন্তা নিয়ে তুমি রোজা রাখলে ফেরেশতারা শুধু তোমার ক্ষুধা লিছে রাখবে। তৃতীয় কাজটা হলো নামাজের ব্যাপারে নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করা, কারণ নামাজ ছাড়া ঈমান টিকে না। আর যে মানুষ রামাদানে নামাজ শুরু করব বলে বসে থাকে, সে আসলে রামাদানের উপর দায়িত্ব চাপিয়ে দেয়, নিজের উপর না। চতুর্থ কাজটা হলো কুরআনের সাথে সম্পর্ক তৈরি করা, কারণ কুরআন শুধু রামাদানের বই না, এটা কবরের সাথী। আর যে মানুষ কুরআনকে জীবনের বাইরে রাখে, সে কবরের অন্ধকারে একা হয়ে যায়। পঞ্চম কাজটা হলো দোয়ার প্রস্তুতি, কারণ দোয়া না জানলে রামাদানের সবচেয়ে দামি মুহূর্তগুলো নষ্ট হয়। ইফতারের আগে হাত উঠানো থাকে কিন্তু চোখে পানি আসে না, মন কথা বলে না। ষষ্ঠ কাজটা হলো হৃদয় পরিষ্কার করা, কারণ যাকে তুমি ক্ষমা করো না তাকে তুমি প্রতিদিন নিজের হৃদয়ের ভেতর বয়ে বেড়াও, আর ভারী হৃদয় নিয়ে কেউ জান্নাতের পথে হালকা হাঁটতে পারে না। সপ্তম আর সবচেয়ে ভয়ঙ্কর অবহেলা হল সময়কে হালকা করে দেখা, কারণ রামাদান খুব দ্রুত চলে যায়, কিন্তু সময় চলে যাওয়ার পর যেটা থাকে সেটা হলো আফসোস। আর এখন শোনো, আসল কথাটা এখন শুরু। তুমি জানো কি, এই রামাদান হয়তো তোমার জীবনের শেষ রামাদান, শেষ সেহরি, শেষ ইফতার, শেষ তারাবি, শেষবার কুরআনের আয়াত শোনা, শেষবার চোখ ভিজে যাওয়া। আর তারপর একদিন হঠাৎ করে তোমাকে একটা কাপড়ে জড়িয়ে মাটির নিচে নামিয়ে দেওয়া হবে। তখন কেউ জিজ্ঞেস করবে না তুমি কত রোজা রাখছিলে, জিজ্ঞেস করবে তুমি কেমন মানুষ ছিলে, তুমি কতটা খাঁটি ছিলে, তুমি কতটা ফিরতে চেয়েছিলে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হবে, এই সুযোগগুলো পাওয়ার পরও তুমি কেন বদলাওনি। সেই প্রশ্নের কোনো উত্তর তখন আর মুখে আসবে না। তখন শুধু মনে হবে, ইস যদি আর একটা রামাদান পেতাম, ইস যদি ওই দিনটা সিরিয়াস নিতাম, ইস যদি ওই ভিডিওটা শুনে সত্যিই বদলাতাম। কিন্তু তখন সময় থাকবে না, সুযোগ থাকবে না। আর এখনই পার্থক্য, কারণ এখন তুমি বেঁচে আছো, এখন তুমি শুনছ, এখনও দরজা বন্ধ হয়নি। আল্লাহ এখনও তোমাকে ডাকছেন খুব নরম গলায়, বলছেন ফিরে আয়, পুরোটা ফিরে আয়, অর্ধেক না, নাটক না। আর যদি এই ডাকটা শুনেও তুমি নড়ো না, তাহলে ভয় পেও, কারণ আল্লাহ যখন কাউকে ছেড়ে দেন তখন আর ডাক দেন না। আর তাই এখন নিজের ভেতরে বলো, হে আল্লাহ, আমি জানি না আর কত সময় আছে, আমি জানি না এই রামাদানের পর আর কোনো রামাদান পাবো কিনা, কিন্তু যদি এটাই শেষ হয় তাহলে আমাকে খালি হাতে তোমার সামনে দাঁড় করিও না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে বদলে দাও, আমাকে সেই মানুষ বানাও যাকে তুমি পছন্দ করো। কারণ হে আল্লাহ, আমি ক্লান্ত, একই ভুল করে, ক্লান্ত নিজের সাথে যুদ্ধ করে, ক্লান্ত মুখে ভালো আর ভেতরে খালি হয়ে বেঁচে থেকে। এই রামাদানে আমাকে নতুন করে শুরু করতে দাও। আর যখন এই দোয়ার পর কয়েক সেকেন্ড নীরবতা নামবে, তখন একটাই প্রশ্ন থাকবে, খুব ভারী একটা প্রশ্ন। রামাদান আসছে, কিন্তু তুমি কি সত্যিই ফিরছ, নাকি আবারও সময়টা হারিয়ে ফেলবে?